দেখি 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 মত 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 আবার কি ধারো ফ্রুস এ বাপ রে এটা কি ধরনের মত রে এই দেখো বন্ধুরা ও ঝোল ঢালছে মা ও বাও দারুণ সুন্দর এবারে নিচে রাখি তার রাউন্ড দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে গরম সাদা ভাত আর নিয়েছি নিম পাতা ভাজা এক্সট্রা করে নিয়েছি আলু মাখার থেকে বাইরে এক্সট্রা করে এখানে নিয়েছি বেগুন ভাজা আর সঙ্গে আরও রয়েছে বেগুন ভাজা আর এইখানে নিম পাতা আলু ভাতে মাখিয়ে নিয়েছি আর মাংসের ঝোল খুব সিম্পল খাওয়া আজকে দুপুরের তাই শুরু করছি বাসন্তী রান্নাঘরে এই দেখুন বন্ধুরা কিভাবে ভাত বসিয়ে দিয়েছি মাটির উনানেতে পুরো দারুণ সুন্দর জ্বলছে এদিকে ভাত উতরিয়ে গেছে ঢাকাটা খুলে দেবো আর কি কি রান্না হবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু এদিকে অনুদিদি ভাই আমাদের মোবাইল দেখতে ব্যস্ত আর আমাদের আজকে সব দিন উপরে রান্না করে ভাত খেতে যায় বাসন্তী মানে ওপরে ভাত খেতে যায় আজকে বাসন্তী উপর থেকে নামিয়ে নিয়ে এসেছে মাটির উনুনে রান্না করবে বলে রান্নাঘর নিচে তাই হাতে তুলে নিয়েছি টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সঙ্গে আছে কেটে রাখা পেঁয়াজ আর আপনারা অবশ্যই খেয়েছেন এই জিনিসটা কী জিনিস ধনেপাতা দিয়ে আলু ভাতে মাখা থাকবে সঙ্গে থাকবে বেগুন ভাজা কি বাবু ভাতটা পড়ে যাচ্ছে ভাতটা দেখে নিতে হবে ভাতটা প্রচণ্ড উনান জ্বলছে তাই হয়ে গেছে আর এইখানে আমাদের উপকরণ সব কাটা হয়ে রেডি আছে এবার আমরা রসুন আদা বেটে নেবো আর এই যে আলু কাটা হয়ে রয়েছে মাংস আসছে এখন বাজার থেকে তাই অবশ্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার জন্য আপনার দিকে অনুরোধ রইল সরে যাবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন মাংসটা অনেকটাই কষা হয়ে এসেছে আর একটুখানি বন্ধুরা বাকি আর একটু কষে নিলেই ব্যাস হয়ে যাবে তৈরি আজকের মাংস রান্না অনুদিদা কে কিনে দিল বাবু কে কিনে দিয়েছে সোনা কে কিনে দিয়েছে মা কিনে দিয়েছে বাবা কিনে দেয় না এটা নিয়ে যাও প্রতিদিন জল নিয়ে একবার তুমি সোনা এখানে বসো তুমি পেছনে বসে কি করছো সোনামানাই পেছনে বসে গেছে বাবু আরেকটা দে আমায় দে আর দেবে না খাইয়ে দেবে এইখানে আমার মাংস কষা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে জল ঢেলে দেবো আলু দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো মাংসের মধ্যে কিছু মাংস তুলে পাঠিয়ে দিয়েছি সবাইকে কষা খাওয়ার জন্য এক ডিশ তুলে পাঠিয়ে দিয়েছি ওপরেতে সবাই খেতে ব্যস্ত আর বাসন্তী মুদি জল ঢালতে ব্যস্ত এইদিকে এবার জল ঢেলে দেবো আলু দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিয়েছি এবার আমি জল ঢেলে দেবো মাংসের মধ্যে দিয়ে দিলাম গ্লাস জল সাইড দিয়ে বাও সুন্দর মাংসের কালারটা বন্ধুরা দেখুন বাসন্তী মুদি তাই খুব আনন্দ লাগছে দেখে কালারটা আর এই যে সব কালার দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে আর বাসন্তী মুদি কালার দেখি খুশি হয়ে গেছে জানি না খেতে কেমন টেস্ট হবে তাই আমি মাংসটা একটু চাড়িয়ে দিই চারিদিকে হ্যাঁ হাত ধো মাংস রেডি হয়ে গেছে হাত ধো দেখছি সাই সুনিতা কেমন হাত ধুতে চলে এসেছে মাংস রেডি হয়ে গেছে বলে সোনাই কি করবে তুমি আজ সোনাই মার খাবে সোনাই একটু জল ঘাঁটছে আস্তে আস্তে উঠো পাহাড় জঙ্গলে চলে এসেছি পাহাড় জঙ্গলেতে এসে দেখে নিলাম গাছের মধ্যে দারুণ সৌন্দর্য সবে আম বকুল ধরেছে এই দেখুন ছোট ছোট কুড়ি এই দেখুন দারুণ বাসন্তী মাসি ওর নাম মাংসর নাচন দেখ না বাসন্তী মাসি ওর নাম মাংসর নাচন দেখ না তা বন্ধুরা আমাদের এইখানেই রান্নাবান্না শেষ করছি আমরা বগনই আবার বসিয়ে দিয়েছি লাস্টে কড়াই সমস্ত তরকারিটা ধরেনি বলে সেই জন্য আবার বগনো করে শেষ করলাম ভিডিও বন্ধুরা বলেছিলাম আলু ভাতে দিয়ে আর মাখাবো নিম পাতা ভাজা বছরের প্রথম দিনের প্রথম খাবার তাই ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখুন নিম পাতা ভাজা আমাদের কোনো বাচ্চা খেয়েছে আজ পর্যন্ত শুধু মুখে এই দেখুন অনুদিদি ভাইয়ের অনেকটাই খাওয়া হয়ে গেছে আর আমি হাতের মধ্যে তুলে নিলাম এবারে আলু ভাতের সাথে মেখে নেবো
আর এই যে এক হাঁড়ি ভাত পুরো একদম হয়ে গেছে, এবার আমি পরিবেশন করতে বসে গেছি এখানে। এই তো মাংসের হাঁড়ি, ওহ দারুণ লাগছে, লাল লাল কষা কষা হয়ে গেছে। একটু নাড়ো। আচ্ছা, সোমনাথ বলছে নেড়ে আমরা দিয়ে দেখাতে। লাল লাল মাংস পুরো একদম। আর এই যে এইখানে তোকে দেয়া হবে না, বেশি বকবি নি। এইখানেতে বেগুন ভাজা, বেগুন ভাজা পাশে দাদা ভাইকে পরিবেশন করে দিয়েছি। আচ্ছা, এদিকে মেসোমশাই খাচ্ছে। এই যে মেসোমশাই একটু আগে থেকে খেয়ে নেয়। এই যে মেসোমশাই ঠিক আছে, মেসোমশাই খান। সব বাটিয়ে বাটিয়ে সেজে নিয়েছি, এইবার সব রেডি করব খাওয়ার জন্য। এখানে হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, আমার কখন তো খিদে হচ্ছে। আমি তো রেডি যাওয়ার জন্য হাতে তুলে নিলাম কিসের বোতল, সব দেখাবে সেখানে, জলের বোতল সব দেখাবো চলো তাড়াতাড়ি না। আর এই নিয়ে নিলাম সোমনাথ ঝোল। আজকে উপরে নয়, আজকে নিচেতে ভিডিও হবে। চলো মা, মাছ চলছে না, তাড়াতাড়ি নিয়ে করো। চলো কোথায় যাবো? নিচে চলো, নিচে চলো। উপর নিচে হ্যাঁ চলো নিচে খুলতে হবে। হ্যাঁ এই তো খুলবো, চলো না। হ্যাঁ আসুন আপনি আসো। দাঁড়া, মেরে খুলে দাও গেটটা। এই যে খুলে দিলাম। হ্যাঁ চলে এসেছি বন্ধুরা ভাতের থালি নিয়ে। আজকে ভাতের থালি নিয়ে চলে এসেছি ওপর থেকে নিচে। প্রতিবারে ওপরে যাই, তার রাউন্ড দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, লেবু দিয়ে গরম সাদা ভাত। আর নিয়েছি নিম পাতা ভাজা, এক্সট্রা করে নিয়েছি আলু মাখার থেকে বাইরে এক্সট্রা করে। এখানে নিয়েছি বেগুন ভাজা, আর সঙ্গে আরও রয়েছে বেগুন ভাজা। আর এইখানে নিম পাতা আলু ভাতে মাখিয়ে নিয়েছি, আর মাংসের ঝোল। খুব সিম্পল খাওয়া আজকে দুপুরের, তাই শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে। খুব হালকা আইটেম, হালকা খাওয়া। আসুন চলো, বসো। ভালো করে ভিডিওটা করতে হবে, চিকেন বলে কথা। তা শুরু করছি প্রথমেই নিম পাতা দিয়ে আজকে দুপুরের ভাত খাওয়া। নামিয়ে নিলাম কাঁচা লঙ্কা লেবু সঙ্গে। শুরু করছি বন্ধুরা নিম পাতা দিয়ে ভাত মাখা। তা ভিডিওটা আমাকে দাও, বলো মা কেমন লাগছে নিম পাতাটা? আলু ভাত জানি না আপনারা কে কে খেয়েছেন, যদি খেয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দারুণ টেস্টি নিম পাতা আলু ভাতে, খেতে ভালো। কিন্তু শুধু নিম পাতা দিয়ে ভাত মেখে খেতে দারুণ, খেতে ভালো লাগে। ওহ, গাছগুলো কত সুন্দর লাগছে। এখনো ওইদিকে গাছটায় খানিক হচ্ছে আম বকুল ধরেছে, এদিকে গাছটায়। হ্যাঁ দেখি আম বকুলগুলো। এটা হচ্ছে আমার বোনের বাড়ির আম গাছ। আর এইটা হচ্ছে কালীর মন্দিরের, এখন কালী পুজো হয়। এটা কালী পুজো কিসা? আচ্ছা 25শে ফেব্রুয়ারি। আজকে কত তারিখ কথা? হ্যাঁ আচ্ছা, অনেকগুলো মন্দির আছে ঘরের মধ্যে। এখানে একটা মন্দিরের বেদি, একটা মন্দিরের বেদি। আচ্ছা মা, যাচ্ছি। ও ঝোল ঢালছে মা। ও বাও, দারুণ সুন্দর। এবারে নিচে রাখি। খাওয়াটা পুরো জমে গেছে, সাথে সঙ্গে পড়েছে ধনে পাতা। আলুগুলোকে খুব লাল লাল করে ভেজেছিলাম বলে না, খুব টেস্টি হয়েছে এবং সিদ্ধ ভালো হয়েছে। আর ইয়ে হাতে টিপ এক টিপেতেই ভেঙে যাচ্ছে। টিপে দেখে কি ও দারুণ লাগছে। একটু মাংস হালকা মাখিয়ে খাও না। খোলো তো আসমিতা, কে এসে দেখে দেখাই যাক। ওদিকে আবার কে এসছে দেখি, খোলো করছে। আচ্ছা বাবা এসছে। খাওয়ার সময় কুটুম লিয়া যাবে না, আমাদের মাপের মাংস হয়েছে। আমি আসবো, আপনাকে নেওয়া যাবে না খাওয়ার সময়। বাবা এই মাত্র এলো যেটা দোকান থেকে। ঠিক আছে, একটা জিনিস ধরেছি। হ্যাঁ দেখি নতুন জিনিস। দেখি মত আবার কি? ধারো ফুস। এ বাপরে, এটা কি ধরনের মত রে? দেখো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু নতুন জিনিস। আমি প্রথম দেখলাম। তোমরা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। এটা আমার বাবা নিয়ে এসেছে। তুমি এটা কোথা থেকে নিয়ে এসছো? ধারসা ফুলবাগান থেকে। আচ্ছা, তুই ভিডিও কর ওখানে? ভিডিও করতে ভুলে গেছে? আচ্ছা দেখো বন্ধুরা, দারুণভাবে চড়ছে ওখানে। তারপর দেখছি এসে দারুণ চড়ছে ওখানে। তো আমার মা খাচ্ছেই আর তার কাছকেই যাচ্ছে। এই দেখো বন্ধুরা, দূর থেকে দেখছি। একে বলা হয় মত। হ্যাঁ যাচ্ছে। প্রজাপতি আর মতের যে। হ্যাঁ, একে মারতে হবে না, একে আমি বনে ছেড়ে দিয়ে আসবো।
হ্যাঁ তোমাদের এখন ছেড়ে দেবো, তোমাদের এখন ওখানে এই জন্যই বন্ধুর দিকে এই জন্যই না ওটা ওটা কামড়া বানো এটা। এই জন্যই বন্ধুর দিকে বলতে থাকি বাসন্তীর চ্যানেলটি সরে যাবেন না, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা অনেক দেখবেন। কিছু দেখতে পাওয়া যাবে। আর অনেক কিছু নতুন নতুন আইটেমের জিনিস দেখতে থাকবেন। আর রান্নাঘর একটা নয়, অন্তত 20টা 30টা 100টা পাল্টাতেই থাকবো, দেখতে থাকবেন। তাহলে দেখি 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 যেহেতু বলছে, হ্যাঁ হ্যাঁ তাহলে সেনকো কোম্পানিতে পাঠিয়ে দেবো। আমি তো সেনকোতেই করছি। সেনকোর মেন শোরুমে। বাবা আরে শালা কি ভারী রে। আচ্ছা আচ্ছা, এর গায়ে তো মনে হচ্ছে কোনো কাঁটা নেই, বলো? না সোয়া পোকার মতো নয় খেলা এটা। একটা মশা কামড়ে দিল আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, দেখে দাও, উপরে আমাদের সব এরা আছে, তার দিকে সব দেখানো হবে। এতখানা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসছি পরের ভিডিওতে।